লেবেলের প্যাকেটের কোথাও কিন্তু প্রস্তুতকারকের নাম ঠিকানা নাই। হ্যাঁ, আপনি চুক্তিভিত্তিক প্রোডাকশন করতেই পারেন, প্রস্তুতকারকের নাম থাকবে বাম পাশে বা ডান পাশে, তার পাশে থাকবে বাজারজাতকারী হিসেবে। আপনি যদি বাজারজাতকারী হন, লা অর্গানিকা যদি বাজারজাতকারী হয়, তাহলে বাজারজাতকারী নাম থাকবে, কিন্তু প্রস্তুতকারকের নাম উল্লেখ করতেই হবে। সেটাও করতেছেন না। কেন করতেছেন না? আপনার ব্র্যান্ডটাকে শুধু প্রমোট করতেছেন। আপনি যে একটা মফস্বলের জিন্নশিন্ন এলাকা থেকে তৈরি করে নিয়ে এসেছেন, শেরপুর দেখলাম, আবার বলতেছেন মুখে রাজশাহী থেকে। আমি বিএসটিআই লাচ্ছা সিমের অনুকূলে ঘিয়ের অনুকূলে লাইসেন্স আছে আমাদের ইয়েস আর নট উত্তর। লাইসেন্স আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে এই ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি লাইসেন্সের কপিটা দিয়ে আমাদের সহযোগিতা করেন, ঠিক আছে? আমি একটু আপনি বিভিন্ন অসুবিধা থাকতেই পারেন। আপনার বিক্রয় বিতরণ সেন্টারে একটা ফটোকপি দেওয়া উচিত ছিল, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনার লাইসেন্স উনি যে মানিয়েছি দেখালো বন্ধু ফুড প্রোডাক্ট থেকে বানায় নিয়ে আসে, তাই না? শেরপুরের একটা ঠিকানা, তারপর প্যাকেটের গায়ে তো প্রস্তুতকারক হিসেবে শেরপুরের কোথাও লিখতেছেন না, শুধু লেখেন লা অর্গানিকা, তাই না? বা লা অর্গানিকা, হ্যাঁ, এ তো লিখতেছেন। তাহলে প্রস্তুতকারকের নাম ঠিকানা তো লিখতেছেন না, এটা কারণ কি? এটা হয়তো মিস্টেক, বা আমরা আসলে এটা মিস্টেক না, এটা আপনার লা অর্গানিকা নিজস্ব প্রস্তুতকারক। আরেকটা প্যাকেটে লেখা আছে প্রস্তুতকারক ও মরুকজাতকারী, আপনার নিজের নাম লেখা আরেকটা প্যাকেটে, ঠিক আছে? আপনি একটু আদালতকে কোঅপারেট করেন, দ্রুত আপনার লাইসেন্সের কপিগুলো সেন্ড করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর যদি আপনারা না দেখাতে পারেন, তাহলে আমরা এই মালামাল আদালত নির্দেশনা দিবে, সিজ করে নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে, ঠিক আছে? একটু কোঅপারেট করেন প্লিজ। আমরা কথা তো বলতেছি, আমরা আদালত থেকেই বলতেছি, এখানে আমার ম্যাজিস্ট্রেট স্যার আছেন, পুলিশ ভাই আছে। হ্যাঁ, আপনি এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাইসেন্সের কপিগুলো দেন, ঠিক আছে? প্লিজ দেন। সে বন্ধু ফুড প্রস্তুতকারক, বন্ধু ফুড প্রোডাক্ট, তাই না? আর বিক্রয়কারী বা বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে লা অর্গানিকা। এটা তো কোথাও লেখা নাই, দেখেন তো। এর জন্য আমাদের এই যে গাজীপুর যে শাখা আছে, গাজীপুর শাখাতে আমাদের কাগজপত্র সব জমা দেওয়া হয়েছে এই বিষয়ে। জমা সেটা অন্য জিনিস, আপনি বলছেন যে আছে এখানে কোথায়? এখন এটা ব্যাপারে মানে এগুলো শাখা জমা দেওয়া হয়েছে মানে কি? আমি দিই না, আমাদের অফিস থেকে মানে স্যারে দিয়েছে, এগুলো কাগজপত্র দিয়েছে, এটা আমাকে জানাচ্ছে। এই মাত্র বললেন কাগজপত্রগুলো উনি দিবেন না, আর মানুষের দুটো বের করেন, দেখেন দেখি একটু। উনি তো দিবেন। ভেরি গুড। আমাকে এটা বলেন তো যে এইখানে কোথায় লেখা আছে বন্ধু ফুডের কথা? দেখান তো একটু। এই প্রোডাক্টটা যে বন্ধু ফুড বানায়, কোথায় লেখা আছে? আপনি জনাব হীরা চৌধুরী, আমরা আপনাদের যে প্রতিষ্ঠান, এটির নাম হচ্ছে লা অর্গানিকা, এটি অবস্থিত দক্ষিণ বনশ্রী। তো আমরা এসে যেটা দেখলাম যে আপনার এখানে প্রচুর পরিমাণে, প্রায় আমরা 1000 কেজি এখানে উপস্থিত পেয়েছি ঘি, ভাজা, লাচ্ছা সেমাই এবং বাটার। এবং আপনাদের যে কল সেন্টারে আমরা গিয়েছি, সেখানে এর বাইরেও অনেকগুলো প্রোডাকশন পেয়েছি। এর মধ্যে আমাদের বিএসটির অত্যাবশ্যকীয় পণ্য, গুঁড়া মরিচ হতে শুরু করে যেগুলো আমাদের নিত্য ব্যবহার্য খাদ্যদ্রব্য আপনার এখানে আছে, মধু, ঘি। তো আমরা দেখলাম যে এই কোনো প্রোডাকশনের উপরেই আপনি বিএসটির লাইসেন্স গ্রহণ করেননি। এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 15-27 ধারায় অপরাধ। আপনি কি অপরাধটি স্বীকার করছেন কিনা যে আপনার লাইসেন্স ব্যতীত আপনি এই প্রোডাকশনগুলো বাজারজাত করছেন, উৎপাদন করছেন? আচ্ছা, আপনাদেরকে লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি আপনার যেই প্রোডাকশনটিতে বিএসটিআই অনুমোদিত সিলটি আপনি ব্যবহার করছেন। এটি আরেকটি বড় অপরাধ, কারণ জনগণ এই সিলটি দেখছে এবং তারা কিন্তু আপনার ডকুমেন্ট দেখতে যাচ্ছে না, তারা এই সিল দেখেই বিশ্বাস করে আস্থা নিয়ে এক একটা 750 টাকা আপনার এক একটা প্যাকেটের দাম। আপনি বলছেন আপনি বিএসটিআই লাইসেন্স পেয়েছেন, কিন্তু আপনি ডকুমেন্ট দেখাতে পারেন নাই, কিন্তু আপনার দ্রব্যে কিন্তু আপনি সেই লাইসেন্সটি ব্যবহার করছেন। আপনি বিএসটিআইকে আপনি জানেন যে বিএসটিআই জনগণের কাছে আস্থার প্রতীক বলেই কিন্তু আপনি বিএসটিআই লাইসেন্সের সিলটা ব্যবহার করছেন। এছাড়াও আপনি মোড়কজাত নিবন্ধন আমাদের নিতে হয়, আপনি সেটিও নেন নাই। আপনার প্রোডাকশনে আপনার উৎপাদনের স্থলের জায়গার নাম নাই, আপনার এখানে কি কি উপাদান আপনি ব্যবহার করেছেন সেটি আপনি লেখেন, এবং বিএসটিআই অফিস এটা গুণগত মান পরীক্ষা করার কোনো সুযোগ পায়নি। তো সর্বোপরি আমরা দুটো সিদ্ধান্ত নিয়েছি। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে আপনার যে মালামালগুলো আমরা এখানে উপস্থিত পেয়েছি সেটাকে জব্দ করা হচ্ছে জব্দ তালিকা মোতাবেক, এবং জব্দ করে আমরা এটাকে বিএসটিআই অফিসে টেস্ট করব। যদি টেস্টিংয়ে এটা পাশ করে তখন আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আর দ্বিতীয়ত, যদি এটা টেস্টিংয়ে ফেল করে তখন সেটারও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আপনাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 15-27 ধারা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 24-এর 1 ধারায় 41 ধারা অপরাধে আপনাকে 50,000 এবং 50,000 আলাদাভাবে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। অনাদায়ে 2টিতে আলাদা আলাদাভাবে 1 মাসের করে কারাদণ্ড ঘোষণা করা হলো। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।